আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমাদের ধারাবাহিক ক্লাস কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মৎস্য চাষের বিভিন্ন প্রশ্নভিত্তিক যে ক্লাস ছিল তার আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস হলো যে মাছের রোগ ব্যবস্থাপনা। অর্থাৎ আজকে আমরা পড়ব যে মাছের বিভিন্ন রোগ ব্যবস্থাপনা। তো এই রোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটি যা তোমাদের যে কোনো পরীক্ষাতে আসার মতো সেটি হলো মাছের ক্ষতরোগ। আমরা আজকে কথা বলবো মাছের ক্ষতরোগ নিয়ে। অর্থাৎ মাছের ক্ষতরোগ কেন হয়? আসলে আমরা জানি যে আমাদের যত ডিজিজ আছে বা রোগ আছে এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি আণুবীক্ষণিক যেই জীবাণু আছে তাদের মাধ্যমে হয়ে থাকে। তো আজকে আমরা জানবো যে এই মাছের ক্ষতরোগটি আসলে কেন হয়। তো মাছের ক্ষতরোগটি হয় হলো মূলত একটি ছত্রাকের কারণে, যার নাম হলো অ্যাফানোমাইসিস। এই অ্যাফানোমাইসিস একটা ছত্রাক। এই ছত্রাকের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। পরবর্তীতে ব্যাকটেরিয়া আক্রমণ করে এই রোগের প্রসার এবং বিস্তার ঘটায়। তো আমরা যদি লক্ষণগুলো চিন্তা করি, খুবই সিম্পল। বাংলাদেশে প্রায় 32টি প্রজাতির মধ্যে এই রোগটি হতে দেখা যায়। বিশেষ করে রাজপুটি, নাইলোটিকা, তারপরে কাতলা, মৃগেল, রুই প্রভৃতি, শোল, টাকি প্রভৃতি মাছের মধ্যে এই রোগটি হতে দেখা যায়। এখন এই রোগটির লক্ষণটা আসলে কি আমরা খুবই সিম্পলি দেখব। যে ধরো আমি যদিও অনেক ভালো ছবি আঁকতে পারি না, তারপরও আমরা একটু চেষ্টা করি যে হ্যাঁ, এটা যদি একটু মাছ হয় আমরা যদি কল্পনা করি তাহলে হ্যাঁ, এই যে এটা যদি একটা মাছ হয়, তো এটা আমার জাস্ট বোঝানোর কথা। এখন দেখব যে এই মাছের মধ্যে ছোট ছোট এরকম প্রথমে লাল লাল দাগ দেখা যাবে। দাগগুলা কিরকম দেখা যাবে? লাল দাগ। অর্থাৎ আমরা তাহলে এক নাম্বার কি জানলাম যে মাছের শরীরে ছোট ছোট কি দেখা যাবে? লাল দাগ দেখা যাবে, লাল দাগ দেখা যাবে। আচ্ছা, এখন এই লাল দাগগুলো ডে বাই ডে অর্থাৎ ধীরে ধীরে সেগুলো একটু বড় আকার ধারণ করবে, অর্থাৎ তার আকারটা এরকম বড় হয়ে যাবে। লাল দাগগুলো ধীরে ধীরে কি হবে? দাগগুলো ধীরে ধীরে বড় হবে। দাগ যখন বড় হবে তখন এই মাছের লাল দাগগুলো বড় হওয়ার সাথে সাথে সেখানে পচন ধরবে। পচন ধরবে, ক্ষত হবে, ঘা হবে। তাহলে আমরা কি জানলাম? পচন ধরবে, ক্ষত হবে এবং ঘা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই ঘাতে বা পচনযুক্ত জায়গাতে যদি আমরা চাপ দেই তাহলে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে। তাহলে কি বের হবে? দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে, পুঁজ বের হবে। আরো কয়েকটি যদি দেখি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাহলে সে দেখবো যে সে চোখে কম দেখে, অর্থাৎ সে চোখে কম দেখবে। তারপরে সে লেজটা খসে পড়ে যাবে, অর্থাৎ তার লেজ খসে পড়ে যাবে, লেজ খসে পড়ে যাবে, লেজ খসে পড়ে যাবে, চোখে কম দেখবে এবং আলটিমেটলি ভারসাম্যহীনভাবে চলাফেরা করবে। কারণ তার চোখে কম দেখবে, লেজও তার খসে পড়ে যাবে, তাহলে অবশ্যই সে চোখে যেহেতু কম দেখবে, লেজও খসে পড়ে যাবে, সে ভারসাম্যহীনভাবে চলাফেরা করবে, ব্যালেন্স পাবে না, ভারসাম্যহীনভাবে চলাফেরা করবে। তো এই ভারসাম্যহীনভাবে চলাফেরা করার পরে যে প্রবলেমটা হবে সেটা হলো যে সে খাইতে পারবে না, অর্থাৎ খাদ্য গ্রহণ করতে অনীহা প্রকাশ করবে, খাদ্য খেতে পারবে না এবং মারা যাবে। আমরা তাহলে কি জানলাম? যে মাছের ক্ষতরোগ অ্যাফানোমাইসিস ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে। পরবর্তীতে ব্যাকটেরিয়া আক্রমণ করে এবং তার লক্ষণ কি পাইলাম? যে মাছের শরীরে ছোট ছোট লাল দাগ দেখা যাবে, দাগগুলো ধীরে ধীরে বড় হবে এবং সেখানে পচন ধরবে, ঘা হবে, ক্ষত হবে, পুঁজ বের হবে এবং দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে, চোখে কম দেখবে, লেজ লেজ খসে পড়ে যাবে এবং ভারসাম্যহীনভাবে চলাফেরা করবে, সে খাদ্য খেতে পারবে না এবং মারা যাবে। এখন এটা একটা সিরিয়াস ডিজিজ আসলে মাছের ক্ষতরোগের জন্য। তো আমরা যেটা করব সেটা হলো
যে এখন এই রোগটি থেকে বাঁচার উপায় কি। তো যে কোনো কিছু আসলে আমরা বাঁচতে চাই, বাঁচার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো আমাদের প্রতিরোধ। অর্থাৎ আমাদের যখন একটা হলো প্রিভেন্টিভ মেজার আর একটা হলো মানে এই কিউর। প্রিভেন্টিভ মেজার এবং কিউর মানে আমরা আমরা যেটা করব সেটা হলো যে সমাধান। সমাধানের ক্ষেত্রে দুটি স্টেপ, একটি হলো যে প্রতিরোধ, আরেকটি হলো প্রতিকার। প্রতিরোধ মানে হলো যে এই রোগটি যেন না হয়, প্রতিরোধ মানে হলো এই রোগটি যেন না হয়। আর প্রতিকার মানে হলো হয়ে গেছে রোগটি, এখন আমরা আসলে কি করতে পারি। তো স্যার দেখবেন যে প্রতিরোধ যখন আমরা করব, প্রতিরোধ মানে হলো যে শীতের শুরুতে প্রতি শতাংশে 1 কেজি করে চুন এবং লবণ ছিটিয়ে দিব পুকুরে। প্রতি শতাংশে 1 কেজি করে চুন এবং লবণ দিব। 2 নাম্বার যে বিষয়টি সেটি হলো যে আমাদের যা করতে হবে তা হলো যে জৈব পদার্থের প্রয়োগ বন্ধ করে দিতে হবে। জৈব পদার্থের প্রয়োগ বন্ধ করতে হবে। আচ্ছা, জৈব পদার্থের প্রয়োগ বন্ধ করতে হবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ হলো যে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা যদি একটু এদিকে লিখি, পরে প্রয়োজনে প্রতিকার আবার লিখবো, যে আমাদের যেটা করতে হবে সেটা হলো পুকুরের তলা শুকিয়ে ফেলতে হবে। পুকুরের তলাটা শুকিয়ে ফেলতে হবে। তারপরে আরেকটি হলো আমরা যে জাল দিয়ে মাছ ধরবো সেই জালটা যেন ভালো করে রোদে শুকিয়ে নিতে হয়, সেই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, যে আমরা জালটিকে ভালো করে রোদে শুকাবো, জাল ভালো করে রোদে শুকাবো। হ্যাঁ, আচ্ছা, পুকুরের তলা শুকিয়ে ফেলতে হবে, জাল ভালো করে রোদে শুকাবো। তারপরে আমাদের যে কাজটা, সেই কাজটি হলো যে যেটা আমাদের করতে হবে সেটি হলো যে পুকুরের মধ্যে যে পরিমাণ মাছ থাকবে তার ঘনত্ব ঠিক রাখতে হবে। অর্থাৎ মাছের ঘনত্ব ঠিক থাকবে, মাছের ঘনত্ব ঠিক থাকবে, মাছের ঘনত্ব ঠিক রাখতে হবে। অর্থাৎ পানি অনুসারে আমাদেরকে মাছ দিতে হবে। আমরা প্রতিরোধটা করতে পেরেছি, যেমন শীতের শুরুতে প্রতি শতাংশে 1 কেজি করে চুন প্রয়োগ করব এবং তার সাথে লবণ প্রয়োগ করব মিক্স করে। জৈব পদার্থের প্রয়োগটা বন্ধ করব, পুকুরের তলা শুকিয়ে ফেলতে হবে এবং জাল ভালো করে রোদে শুকিয়ে দেন আমরা পুকুরে মাছ ধরতে যাব। মাছের ঘনত্বটা ঠিক রাখবো। এগুলো হলো আমাদের প্রিভেন্টিভ মেজার অথবা প্রতিরোধ। এখন আমরা প্রতিরোধ করতে চেষ্টা করেছি, কিন্তু তারপর অনেক সময় ডিজিজ বা এই রোগটা হয়ে যেতে পারে। যখন হয়ে যাবে তখন আমরা কি করব আসলে, তখন আমরা যা করব তাকে বলা হয় হলো প্রতিকার। তখন বলা হয় প্রতিকার, অর্থাৎ কিওর, প্রতিকার। সেটা আমরা যা করবো সেটা হলো আমরা জানি যে আমাদের পুকুরে আমরা খাবার প্রয়োগ করি। হ্যাঁ, অর্থাৎ প্রতি 1 কেজি খাবারের সাথে আমরা 60 থেকে 100 মিলিগ্রামের টেরামাইসিন গ্রুপের ওষুধ মিক্স করে খাওয়াবো। টেরামাইসিন গ্রুপের ওষুধ খাওয়াবো 7 থেকে 10 দিন। হ্যাঁ, 7 থেকে 10 দিন খাবারের সাথে আমরা খাওয়াবো। 2 নাম্বার যেটা আমরা করতে পারি, যদি মাছের এই রোগটা যদি ইনিশিয়াল স্টেজে থাকে, যে দাগগুলা ছোট ছোট এখনো সিরিয়াস অবস্থা হয় নাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা 1 ppm কপার সালফেট 5 মলিকুল অফ ওয়াটার, এটাকে বলে তুঁত অথবা ব্লু ভিট্রিয়ল, সেই তুতের পানিতে আমরা কি করব, গোসল করাবো। তুতের পানিতে গোসল করাবো। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি,
যে পোনাগুলো যখন আমরা মজুত করব, তখনই সেই পোনাগুলোকে লবণ পানিতে গোসল করে আমরা মজুত করব। কি পানিতে? লবণ পানিতে। অর্থাৎ পোনাগুলোকে লবণ পানিতে গোসল করিয়ে আমরা মজুত করব। এখন আমরা কি করলাম, টেরামাইসিন গ্রুপের ওষুধ খাওয়াইলাম, কপার সালফেট 5 মলিকুল অফ ওয়াটার বা তুতের পানিতে আমরা সেটাকে গোসল করাইলাম। তারপরও যদি আমাদের প্রবলেম সলভ না হয়, তাহলে আমরা কি করব, যে ওই রোগগুলো যদি দেখি যে বড় হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, এখন আর আসলে সম্ভব না, তখন আমরা সেগুলোকে পুকুর থেকে আলাদা করে ফেলবো বা পানি থেকে আলাদা করে ফেলবো। এবং আলটিমেটলি যদি দেখি যে সিরিয়াস অবস্থা, তাহলে আমরা এগুলাকে মাটিতে পুঁতে ফেলবো। হ্যাঁ, মাটিতে পুঁতে ফেলবো। তো আশা করছি আমাদের মাছের ক্ষতরোগ খুব ভালো করে আমরা পড়তে পেরেছি। আমরা ঠিক একইভাবে অন্যান্য রোগগুলো সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।